এই অঞ্চলে মানুষ আচ্ছা এমন হয়েছে 3 বেলা বাইরে 1 বেলাও খাইছে। 3 বেলার মধ্যে 1 বেলা খায় বেলাও খাইছে, খুব কষ্ট হয়েছে। আজিজুল ভাই আপনি পড়ালেখা করছেন? না, পড়ালেখা করতে পারি নাই। করতে পারেন নাই? 4-5 পর্যন্ত পড়ছি। পরে কেন করতে পারেন নাই? আগে অবস্থা দুর্বল ছিল, অভাব অনটন ছিল। জি, এলে করতে পারি না। আজিজুল ভাই, জি ভাই, সিম তুলতেছে? জি সিম তুলতেছে। কেমন দাম বাজার এখন সিমে? দাম তো 2-4 দিন আগে আছে 10 টাকা 12 টাকা, এখন আছে আজকে বেচছি আমরা 17-18 টাকা এক কেজি? কেজি পাইকারি বেচেন? পাইকারি। এই ক্ষেত কতটুকু এই জায়গায়? ক্ষেত এই জায়গায় আমার 3 কাঠা জমি। এটা কত মাস পর্যন্ত বেচতে পারবেন? এটা আপনার 2 মাস সর্বোচ্চ। পরে আবার এই জমিতে কি করবেন? এই জায়গাতে করবো আপনার সিসিঙ্গা বা ঝিঙ্গা। ঝিঙ্গা, সিসিঙ্গা। হ্যাঁ। এমনি অন্য অন্য মানে ফসল করেন না? অন্য অন্য ফসল এইগুলো করলে পুষে নাই, অন্য জমিতে করেন? অন্য জমিতে করি। আজিজুল ভাই আপনি পড়ালেখা করছেন? না, পড়ালেখা করতে পারি নাই। করতে পারেন নাই? 4-5 পর্যন্ত পড়ছি। পরে কেন করতে পারেন নাই? আগে অবস্থা দুর্বল ছিল, অভাব অনটন ছিল। জি, এলে করতে পারি না। আপনাদের এই অঞ্চল তো চর অঞ্চল। চর অঞ্চল, জি। তো এই অঞ্চলের মানুষের, আপনি যখন ছোট ছিলেন আপনাদের অবস্থা আসলে কেমন ছিল? আমি ছোট মানে এবেলা 2 বছর 3 বছর বলে আমি শুনছি। আচ্ছা, আমাদের অবস্থা খুব খারাপ ছিল। মনে হয় এই জায়গায় আমরা রিয়া হয়েছিল, এই জমির ধান হইতো না, বুঝলে, পাশে পানি খাইয়া লাগছে। আচ্ছা। এখন আমি থেকে 3.5 কিলোমিটার দূর একটা বেরি বানাইছে। আচ্ছা, এই জায়গায় আর পানি ঢোকে না। আচ্ছা। এখন ধান রইলে কোনো ফসল মারি যায় না, সব জায়গায় আমার ধান হয়। তা আগে যখন আপনার যে নদীর পানি উঠা সব ফসল নষ্ট হয়ে যেত, তখন আসলে আপনারা এই গ্রামের মানুষজন কিভাবে চলতো? আমরা শুনছি যে আমার ব্যবসা এই অঞ্চলে মানুষ আচ্ছা এমন হয়েছে 3 বেলা বাইরে 1 বেলাও খাইছে। 3 বেলার মধ্যে 1 বেলা খায়? বেলাও খাইছে, খুব কষ্ট হয়েছে। আরো অনেক আগের কথা। আর আপনার আসলে মানে ছোট সময় আপনি পড়ালেখাটা করতে পারেন এই অভাব অনটনের জন্য। জি। এখন আপনি বিয়ে করছেন? জি, বিয়ে করছি। সন্তান? 2 ছেলে আছে। 2 ছেলে পড়ালেখা করাইতেছেন? জি, পড়ালেখা করতে। তবে যে আপনার সন্তানদেরকে কি কৃষিকাজে আনবেন নাকি অন্য কিছু? আল্লাহ যদি রহমত করে তাহলে আবার চেষ্টা করতেছি পড়ালেখা করা? জি, পড়ালেখা করে পরে অন্য কিছু চাকরি টাকরি করাবেন? এটা যদি আল্লাহ তৌফিক রাখে তার কপাল তাইতে। কিন্তু এই কৃষিকাজ আনবেন না? না, আমার নিয়ত আছে কৃষিকাজ আনতাম না। আনবেন না? না। এই মানে অভাবের জন্য পড়ালেখাটা করতে পারেন না আজিজুল ভাই? জি। আপনারা কয় ভাই কয় বোন ছিলেন? আমরা 3 ভাই 4 বোন। এই অন্য ভাই বোনেরা কি পড়ালেখা করতে পারে নাই? করছে। আমার বোন 3 জনে করছে। আচ্ছা। ভাই 1 জনে করছে। আর করলেও কৃষিকাজই করতে আছে সবাই। কৃষিকাজই করতে? জি, 1 জন আছে ব্যবসা করতে আছে। এখন আপনার সংসারের অবস্থা কেমন? এখন আল্লাহর মত খুব ভালো। এই যে কৃষিকাজ করে এই ফসল ফলে ভালোই আছে? জি, আল্লাহর মত মোটামুটি ভালো। আসলে এই যে আজিজুল ভাই, কৃষক আজিজুল ভাই, এখানে তিনি ওই যে সিমের চাষ করেছেন। এই সিমের চাষ করে তিনি আসলে এখন স্বাবলম্বী তিনি বলছেন, পাশাপাশি অন্য ফসলও করেন, ধান চাষও করেন। এই আজিজুল ভাইয়ের এলাকা হলো ব্রহ্মপুত্র নদের চরাঞ্চল। এই চরাঞ্চলে যখন এই আজিজুল ভাই যখন শিশুকাল ছিল, তখন এখানে যখন নদী উপচে পানি আসতো, তাদের ফসল তলিয়ে যেত। এই অঞ্চলের মানুষ 3 বেলার মধ্যে 1 বেলাও খেত। খুব কষ্ট করে জীবনযাপন করেছে। তো এখন বেড়ি বাঁধ হওয়াতে আর বন্যায় প্লাবিত হয় না, তাদের ফসলও নষ্ট হয় না, এখন ভালো আছেন। তবে আজিজুল ভাইয়ের 2 সন্তান এই কৃষিকাজে তিনি আর দিবেন না। তিনি বলছেন আজিজুল ভাই এই 2 সন্তানকে ভালো কিছু করুক, আমরা চাই। এই ছিল আজিজুল ভাইয়ের জীবনের গল্প। আমাদের গল্প চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমরা এরকম আজিজুল ভাইয়ের মতো আরও অনেক আজিজুলের জীবনের গল্প আপনাদের সামনে তুলে ধরব, কথা দিলাম। জি।